হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশাস ব্লগে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। সো বন্ধুরা, আজকে হচ্ছে সানডে, আর দেখো সানডেতে সাডেন প্ল্যানে আমরা কিন্তু বেরোচ্ছি বেরু করার জন্য। তো কোথায় যাচ্ছি তো সেটাই তোমাদের বলার, তোমরা এতক্ষণে টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো। তো সকালবেলায় প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম, তার জন্য আর ভিডিও সেইভাবে শ্যুট করা হয়নি। তো এখানে দেখতেই পাচ্ছ যে ব্যাগপত্র সব কিছু গোছানো হয়ে গেছে, এখানে সব কিছু নিয়ে নিয়েছি। আর সব কিছুই কিন্তু বেশিরভাগটাই মাম্মামের জন্য, মাম্মামের খাবার জল সব কিছু মানে এক্সট্রা সব কিছু তো নিয়ে একদম দেখো রওনা দিলাম। আর কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতেই পেরে গেছো, আমরা আজকে যাচ্ছি মায়াপুরে। তো গতকাল রাতেই কিন্তু হঠাৎ করে ঠিক করা হয়েছে যে আমরা মায়াপুর যাব। আর এই ফার্স্ট টাইম আমি চুলে শ্যাম্পু না করে, দেখো মাথায় প্রচুর তেল লাগিয়েছিলাম, এরকম চুলের অবস্থা। তো যেহেতু হঠাৎ করে প্ল্যান করেছি তার জন্য আর কোনো কিছু করারই কিন্তু সুযোগ পাইনি, এই অবস্থাতেই বেরোলাম। বাইরে এই যে আলো একটুখানি ফুটেছে, মানে এত সকাল সকাল, আর আমি একেবারে সাজুগুজু করে নিয়েছি, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তো গাড়ি চলেই এসছে। গেটটা খুবই, এই ফার্স্ট টাইম মনে হয় এরকম শ্যাম্পু ছাড়া কোথাও যাচ্ছি, মানে নিজেরই একটা কীরকম যেন বিরক্ত লাগছে। মামকে সুমন একটুখানি রেডি করাচ্ছে, তো এখন আমরা বেরোবো। মাম তো মানে ঘুমিয়েছিল, আর এত সকাল সকাল ঘুম থেকে ওঠে না, যার জন্য ও যেই ড্রেসটা পরা ছিল সেই ড্রেস পরিয়ে দেখো ওকে আর কি গাড়ি করে এখন নিয়ে যাবার। এই দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে, মানে এত সুন্দর রঙটা মানে বলার মতো না। তো সুমন এখানে সমস্ত জিনিসপত্র ওপর থেকে আর কি নামিয়ে নিল, আর সুমনকে বললাম একটা ছাতাও নিয়ে নাও, কেননা ওয়েদার যদি খারাপ হয়, ওই মায়াপুরের জায়গাটা তো মানে পুরোটাই খোলা, সেরকম শেল্টার নেই, তো ছাতা না নিলে প্রচণ্ড বেশি সমস্যা হয়ে যাবে। আর মামাম তো এত সকাল সকাল ঘুম থেকে ওঠে না, মানে খুবই আর কি বিরক্ত হচ্ছিল। যাই হোক, ওকে ঘুম থেকে উঠিয়ে একটু মুখ টুক ভালো করে ধুইয়ে সেরকম কিছুই আর কি খাওয়াইনি, শুধু জল খাইয়ে দেখো বার করেছে। আর এপাশে দেখো মাও চলে এসছে, তো মাকে আগে নিয়েই তারপর কিন্তু সোনুদা আমাদের বাড়িতে এসছিল। ভিডিওটা তো করতেই হবে মামা, মশা ঢুকছে তাড়াতাড়ি। আরে এটা তো ভালো গাড়িটা, সোনু আঙ্কেলের গাড়ি না, এটা এটা তো অন্য আঙ্কেল। তাক বন্ধ করতে হবে না, না এটা মোটর ঢুকে যাচ্ছে। টাটা জানলা কিন্তু বন্ধ করে রাখবি, নালে হুড় হুড় করে হাওয়া ঢুকবে। কিরে কোথায় যাচ্ছিস? চলো 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 এবার। আজকে না আমাদের গাড়িতে মানে জার্নি করতে একটুও প্রবলেম হয়নি। আমরা বাড়ি থেকে বেরোলাম ওই 6টার কাছাকাছি, আর যেতে যেতে আমাদের প্রায় 10টা সাড়ে 10টা তো বেজেই গেছিলো। আর অনেকটা মানে সময়ের জার্নি ছিল, কিন্তু মাম্মাম এত সুন্দর গাড়িতে আজকে মানে গেছে, মানে বলার মতন, একটুও প্রবলেম কিন্তু ক্রিয়েট করেনি। আর আমরা হচ্ছে কল্যাণী হাইওয়ে ধরে সোজা গেছিলাম, তো এটা বাতকুল্লার কাছাকাছি। তো এখানে আর কি দেখছিলাম যে রাস্তার মধ্যে দেখো এরকম প্রসেশন বেরিয়েছে, যেহেতু গৌর একাদশী রয়েছে তার জন্য রাধা মাধবের মূর্তি নিয়ে হরির লুট দিতে দিতে রাস্তা দিয়ে এরা আর কি যাচ্ছিল। তো রাস্তায় যেতে যেতে কিন্তু বেশ কয়েকটা জায়গাতে এই জিনিসগুলো দেখতে পারলাম, তার জন্য একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম। তারপর যেহেতু সকালবেলায় আমরা একেবারে খালি পেটেই বাড়ি থেকে বেরিয়েছি, মানে অনেক সকালে যেহেতু বেরিয়েছিলাম, তো চাকদায় একটা মিষ্টির দোকানে একটু দাঁড়িয়েছিলাম। আর সত্যি কথা বলতে গেলে এই দোকানের মিষ্টি মানে খেতে জাস্ট অসাধারণ ছিল। আর আমি তো এমনিতেই মিষ্টি খেতে প্রচণ্ড বেশি ভালোবাসি, তার মধ্যে এই দোকানের মিষ্টি কিন্তু যেরকম দামে কম তেমনি সেরকমই আর কি টেস্টি। দেখো 5 টাকা 6 টাকা সমস্ত মিষ্টির দাম। যাই হোক, তো এখান থেকে আমরা সকালবেলা যে ব্রেকফাস্ট সেটা আর কি সারলাম। আর মামামকে দেখো এখানে নিয়ে চলে এসেছি, আর মামাম এসেই বলছে যে জিলাপি খাবে, আর কিছু খাবে না। তো দেখো সকালবেলায় খালি পেটে জিলাপি, তো কিছু করার নেই, যেটা খাবে বলছে সেটা তো কিনেই দিতে লাগবে, যেহেতু আবদার করেছে। তো মামামের জন্য জিলাপি নিয়েছিলাম, আর সুমনও জিলাপি খেয়েছিল, বাট আমি ওখানে মানে মামামের থেকে 1 পিস
পিস খেয়েছিলাম, যেহেতু ও এতটা খেতে পারবে না। আর খাবারগুলো কিন্তু সত্যি মানে দারুণ আর কি টেস্টি ছিল, মানে আর সেরকম দামেও তোমাদের তো বললাম কম। যাই হোক, তারপর দেখো একেবারে চলেই এসেছিলাম ইস্কনের মন্দিরের কাছাকাছি। দেখো এই যে এই মেন মন্দিরটা যেটা নতুন হয়েছে, আর আমার কিন্তু এই নিয়ে ইস্কনের মন্দিরে 4বার যাওয়া। তো আমি যখন ক্লাস 11-এ পড়তাম তখন আর কি লাস্ট গিয়েছিলাম পিসিদের সাথে, তারপর কিন্তু আর যাওয়া হয়নি। আর সুমনের কিন্তু এটা প্রথমবার ইস্কন মন্দিরে ভিজিট। তো যাই হোক, তো অনেক বছর পর যেহেতু এসছি, সব কিছু ঠিকঠাকভাবে মনেও নেই যে কোথায় কীরকম রয়েছে। তাড়াতাড়ি খা। তো আমরা এই জাস্ট আর কি এসে পৌঁছালাম। তো এখন এই 10:30টার কাছাকাছি বাজে, মানে অনেকটা তাড়াতাড়ি আর কি আমরা চলে এসেছি। আর মামাম তো আজকে গাড়িতে মানে এতটা ভালো আর কি এসছে, একটা বারের জন্য কোনো রকম বমি বা কোনো কিছু একটু ডিস্টার্ব করেনি। তো যাই হোক, এই জাস্ট এসে পৌঁছালাম, এসেই আগে গাড়ি পার্কিংয়ে দিলাম, দিয়ে এইখানে এই যে মামামকে খাওয়াতে নিয়ে বসে পড়েছি, তার কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। নামবি? তো চলো এরপর ভেতরের দিকে যাবো, ঘুরে ঘুরে যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো। মন্দিরে ঢোকা মাত্রই মামামের একটাই আবদার, আইসক্রিম খাবে। তার জন্য দেখো এই যে আইসক্রিম দেখো কিনে নিয়ে এসছে, কিনে নিয়ে এসে দেখো বসে পড়েছে খাওয়ার জন্য। তারপর দেখো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে গেলাম। আর এই যে ইস্কনের মন্দিরে এই এত সুন্দর ফুল গাছ, এগুলো না মানে আমার প্রচণ্ড ভালো লাগে। তো জানুয়ারি মাসের দিকে গেলে না এগুলো আর একটু মানে ভালোভাবে আর কি দেখা যায়। এখন তো ফুল অনেকটাই আর কি কমে এসছে। আর এই যে জায়গাটা তোমাদের দেখালাম, আগে কিন্তু এই জায়গাটায় বসে দিত, তো এখন দেখলাম যে এই জায়গাটা কিন্তু একেবারে ক্লোজ করে দিয়েছে। আর সুমন বলছে জায়গাটা এতটা বড়, তো আমি বলছিলাম সবে তো শুরু, এখনও অনেকটা আর কি যাওয়া আর কি বাকি, মানে প্রচুর এরিয়া নিয়ে এই মন্দিরটা, তোমরা তো যারা গেছো জানবেই। তো যাই হোক, তো এখন হেঁটে হেঁটে দেখো যাচ্ছিলাম, আর সুমনকেও আর কি বলছিলাম যে কোথায় কি রয়েছে না রয়েছে। তো এই হচ্ছে গিয়ে যে মন্দিরটা যেটা নতুন আর কি হচ্ছে, তো এটাতেও আর কি এখন ঢুকতে দিচ্ছে, কিন্তু তার জন্য ওরা কিছুটা ডোনেশন নিচ্ছে। তো ডোনেশন কীরকম নিচ্ছে তোমাদের একটু বলি চলো। তো যাই হোক, ঢুকেই ফার্স্টে আমরা যেটা করেছিলাম, খাবারের কুপনটা কিন্তু কেটে নিয়েছিলাম। 12টা বেজে যাওয়ার পর থেকে কিন্তু এখানে আর কোনো রকম খাবারের কুপন দেয় না। তোমরা যারা যাবে 12টার মধ্যে কিন্তু কুপনটা কেটে নেওয়ার চেষ্টা করবে। তো এখানে 4 রকমের আর কি প্রসাদ পাওয়া যায়। 40 টাকার একটা রয়েছে, 50 টাকার একটা রয়েছে, 60 টাকার একটা, 80 টাকার একটা। তো আমরা হচ্ছে যেটা 80 টাকার ছিল সেটা হচ্ছে কাটিনি, আমরা যেটা 60 টাকা ছিল ওটাই কেটেছিলাম। তো 60 টাকাটার মধ্যে যা যা ছিল সেগুলো আর কি, আর 80 টাকার মধ্যে শুধু এক্সট্রা রুটি ছিল। তো এইটাই আর কি পার্থক্য, আর কিছু না। আর একটা মালপোয়া এক্সট্রা ছিল, যেহেতু রুটি দুপুরবেলায় খাওয়া হবে না তার জন্য রুটি আমরা আর কি নিইনি। আর মামামকে তো দেখতেই পাচ্ছ যে আইসক্রিম খাওয়ার জন্য এখানে বসে গেছে। আর এই হচ্ছে গিয়ে মেন মন্দিরটা, মানে এতটা সুন্দর বানিয়েছে। আর এটা না মনে হয় পুরো দেখতে গেলে মানে একটা দিনও মনে হয় কম হবে, মানে এতটা বড় জায়গা নিয়ে বানিয়েছে। আর এই মিউজিয়ামে তো আমরা আগেও গেছিলাম আর আজকেও কিন্তু গেছিলাম, কিন্তু ভেতরে যেহেতু কোনো রকম ক্যামেরা অ্যালাউ করে না তার জন্য কিন্তু আর ক্যামেরাবন্দি করতে পারিনি। আর এই দেখো এইখানকার এই গাড়িগুলো কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে, দেখো কত হেলদি। তো এই গাড়িগুলো দেখছিলাম, এই গাড়িগুলো না ভেতরে চলে, কিন্তু মন্দিরের ভেতর না, মন্দিরের চত্বরের বাইরে। তো এটা হচ্ছে মেন মন্দির যেখানে আমরা যাচ্ছিলাম দর্শন করার জন্য। তো ওখানে যাওয়ার সময় সব কিছুই কিন্তু জমা দিয়ে যেতে লাগে, যেমন হচ্ছে গিয়ে পার্স, তারপর হচ্ছে জুতো তো রাখতেই লাগে, তার সাথে চামড়ার কোনো জিনিস নিয়ে কিন্তু ঢোকা যায় না, যেগুলো এখন নিয়ম হয়েছে। যাই হোক, তো মেন মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করে দেখো আমরা চলে এসেছিলাম খাওয়ার জন্য। তো খাবারের এখানে দেখছিলাম যে প্রচুর লাইন। তো আগে যখন এসেছিলাম এত ব্যবস্থা ছিল না, এখন কিন্তু এই ধরনের ব্যবস্থাগুলো হয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে এসে একটুখানি রেস্ট নিলাম। আর এখানে দেখছিলাম এই যে জোড়া শালিক। তো জোড়া শালিক তো সহজে দেখতেই পাই না, সকালবেলা উঠে ঘুম থেকে জোড়া শালিক দেখার নাকি একটা অন্যরকমই ব্যাপার রয়েছে, তার জন্য ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই, যখন যখন ইচ্ছা হবে খুলে একটুখানি দেখে নেব। তারপর মাম্মাম এই যে খেয়ে উঠে বলছে ডাবের পানি খাবে। তো একটার পর একটা আবদার, আজকে কিন্তু মাম্মাম অলরেডি 2টো আইসক্রিম খেয়েছে, তারপর এই যে ডাব, মানে ইচ্ছে মতো কোনো কিছুতে না করছি না, আর একটার পর একটা দেখো খেয়ে যাচ্ছে। তারপর এই যে মাম্মামের জন্য কিছু ভাবলাম কিনবো, আর নিজের জন্য ভেবেছিলাম কিছু কিনবো, কিন্তু এখানে এসে আর কিছু সেরকম কেনাকাটি করতে পারলাম না, শুধু মাম্মামের জন্যই কিনেছি। চলো কি কিনেছি দেখাচ্ছি। মাম্মামের জন্য একটা ঢোল কিনেছিলাম, আর হচ্ছে মাম্মামের
ভাইয়ার জন্য একটা ঢোল কিনেছিলাম এইটুখানি। আর হচ্ছে মা হচ্ছে তুলসীর মালা কিনেছে, তো সেটা আর ক্যামেরাবন্দি করতে পারিনি, তার কারণ মা আলাদা করে গিয়ে কিনেছে। আমরা এক জায়গায় বসছিলাম, মা মার মতো আর কি গিয়ে দেখে কিনেছে। তো মামামের জন্য গোপী ড্রেস দেখতে এসেছিলাম। আর গোপী ড্রেস দেখতে আসার পর মানে আমি যেরকম ধরনের চাইছিলাম সেই ধরনের গোপী ড্রেস আর কি পাচ্ছিলাম না। গোপী ড্রেস আমি আর কি চাইছিলাম যে সুতির মধ্যে একটুখানি নেব, যাতে মাম্মাম আর কি পরতে পারে, মানে বাড়িতে আর কি পরাতে পারি এরকম, বা কোথাও গেলে একটুখানি নিয়ে যাবো। তো এই কটা কালারই ছিল। আর যে কটা দোকানে আর কি ঘুরে ঘুরে দেখেছি সব কটা দোকানের মধ্যে এই দোকানে আমার মানে মাম্মামের যে সাইজ সেই সাইজের পাচ্ছিলাম। আর যেগুলো পাচ্ছিলাম না সব ছোট ছোট, মানে ও কিনলে পরে হয়তো এই 1-2 মাস পরতে পারবে, তারপর আর পরতে পারবে না। আর মামাম তো এখন আস্তে আস্তে মানে বড় হবে, তো ও একটু বড় সাইজের ড্রেস কিনলে কি কয়েকদিন পরতে পারবে। তো এগুলো আর কি দেখাচ্ছিল সবই 24 সাইজ 26 সাইজ, তো তার জন্য আর কি নিলাম না। তো এটা হচ্ছে গিয়ে নিচের পার্টটা, এটা হচ্ছে ওপরের পার্টটা, আর এর সাথে থাকবে হচ্ছে ওড়না। তো এখানে দেখার পর মানে ভালো লাগছিল, কিন্তু সুতিরগুলো ভাবলাম যদি রং উঠে যায় তো একটু অন্য ধরনের দেখছিলাম। তো এগুলো বলছিল যে লিওন কাপড়ের ওপরে, বাট এখান থেকে পছন্দও হয়েছিল, নিয়েওছি একটা। তো নেওয়ার পর যেটা সমস্যা হলো বাড়িতে আসার পর, তো যেটা দেখলাম যে একেবারেই মাপে মাপে এনেছি আর কি। তো ওখানে তো মামামকে পরিয়ে দেখে আনতে পারিনি। এই যে এই ড্রেসটা মামামকে যখন পরাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা সুমন বলল যে নাও একটা, আর বড় সাইজেরও ছিল না, একেবারে বড়দের মানে আমাদের মতো মাপের, আর নয়তো একেবারেই ছোটোর মানে বাচ্চাদের, মানে 1 বছরের বাচ্চা 2 বছরের বাচ্চা এরকম। তো ড্রেসটা এনেছি ঠিকই, কিন্তু মামাম একেবারেই পরতে পারবে না। ওপরের যে টপটা মানে বুকের কাছে একেবারেই চাপা হয়েছে, নিচেরটা যাও ঠিক আছে, ওপরেরটা একেবারেই মানে পুরো টাকাটাই বলতে গেলে নষ্ট হয়েছে। তাও 1-2 দিন পরাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো এই যে মামামকে নিয়ে চলে এসেছিলাম। তো এই যে একটা ঢোল দেখো মামামের জন্য কিনেছি, এটা মানে কিনবে, ওখানে সব বাচ্চারা কিনছে বাজাচ্ছে, তো ওরও হচ্ছে গিয়ে বায়না এরকম একটা কিনে দিতে লাগবে। তো সুমন বলছে যে কত কিছুই তো নেওয়া হয়, তো একটা নিয়েই নাও যখন আবদার করছে। তো এই যে মামামের জন্য ঢোল নিয়েছি, এর সাথে একটা কাঠিও আর কি দিয়েছিল মানে এটাকে বাজানোর জন্য। কেনাকাটি কমপ্লিট করা হয়ে যাওয়ার পর মিউজিয়াম ঘুরে আমরা দেখো মেন মন্দিরে চলে এসেছিলাম ঠাকুরের প্রসাদ কেনার জন্য। তো দেখো এই যে এরকম গজা আর কি নিয়েছিলাম। তারপর মামামকে নিয়ে যেহেতু আমরা একেবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, তো মামামকে একটুখানি খাইয়েও নিলাম আর আমরাও একটুখানি খাবার নিয়েছিলাম। তারপর একেবারে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সো আজকে সারাদিন যেটুখানি যা পারলাম সেটুখানি ক্যামেরাবন্দি করেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে।